जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমরা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। আমরা শতকরার চ্যাপ্টার শুরু করেছি, আজকে শতকরার সেকেন্ড ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ বা শতকরার স্পেশাল পার্ট যেটা বা যে টপিক নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম রিলেটেড। ওকে, এক্সাম রিলেটেড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করছি। এর আগের ক্লাসে আমরা 22টি কোশ্চেন আলোচনা করেছি, আজকে তারপর থেকে শুরু করছি। এবং এর আগের ক্লাসে আমরা এক্সাম পপুলেশন সংক্রান্ত ক্লাস আলোচনা করেছি, আজকে এক্সাম রিলেটেড। ওকে, চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন। বিমল সিকিউরড 46% মার্কস ইন দ্য এক্সাম অ্যান্ড ফেইল্ড টু কোয়ালিফাই ইন দ্য এক্সাম বাই 10 মার্কস। বিমল 10 মার্কের জন্য ফেল করে এবং সে 46% মার্ক পায়। ইফ হি সিকিউরড 52% মার্কস, যদি সে 52% মার্কস পেত, he would have secured 8 marks more than what was the minimum qualifying marks. যদি সে 52% মার্ক পেত তবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যা আছে তার থেকেও 8 মার্ক বেশি পেত। এবার আমাদের বের করতে বলেছে হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু স্কোর কোয়ালিফাই ইন দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করতে গেলে মিনিমাম কত পেতে হবে, অর্থাৎ পাস মার্ক বের করতে বলেছে। দেখো, যদি 46% পায় তাহলে এটা ধরো পাস মার্ক, তাহলে সে কত কম পায়? 10 কম পায়। আবার যদি সে 52% পায় তবে সে 8 বেশি পায়, প্লাস 8। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এদের গ্যাপ এবং এদের গ্যাপ বের করা। পার্সেন্টেজের গ্যাপ কত? 6%, 46 থেকে 52। আর এদিকে এটা 0 হলে বা এটা পাস মার্ক যেহেতু, এদিকে -10 এদিকে +8, তাহলে এদের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 18, অর্থাৎ 6% ইজ ইকাল টু 18। তাহলে 1% ইজ ইকাল টু কত? 3 মার্কস। এইবার 46% ইজ ইকাল টু কত? 46% ইজ ইকাল টু একে জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করো। 3 × 18 আর এদিকে 3 × 4 12, 120 আর 18 যোগ করলে 138। এবার দেখো 46% পেলেও সে কিন্তু ফেল করেছে। কত মার্কসের জন্য ফেল করেছে? 10 মার্কসের জন্য। তার মানে এর সাথে আরও 10 অ্যাড করলে আমরা কি পাবো? অ্যাকচুয়াল যে পাস মার্ক সেটা পাবো। বুঝতে পারলে? অর্থাৎ 148 হবে রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। ইন অ্যান এক্সামিনেশন সুনিতা স্কোর্ড 90% অফ হোয়াট অনিতা স্কোর্ড, while অনিতা's স্কোর ওয়াজ 110% অফ, এটা হোয়াট হবে? বিনিতা স্কোর্ড ইফ সুনিতা স্কোর্ড 198 in the examination, how many marks did বিনিতা স্কোর? দেখো, এখানে বিনিতা কত পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে বিনিতারটা ধরে নিই, বিনিতা ভি মার্কস পেয়েছে। এবার উল্টো দিক থেকে আসো, দেখো বিনিতা যা পেয়েছে তার 110% কে পেয়েছে? অনিতা। তাহলে অনিতা পায় বিনিতা স্কোর ইন্টু 110/100। এটা কার স্কোর হয়ে গেল? এখন অনিতার স্কোর হয়ে গেল। এবার সুনিতা স্কোর 90% অফ হোয়াট অনিতা স্কোর। অনিতা যা পেয়েছে তার 90% করলে যা হয় সেটা কে পায়? সেটা পায় সুনিতা। এবার দেখো আমাদের এখানে সুনিতার মার্কসটাই দেওয়া আছে 198, অর্থাৎ এটাই ইজিক্যাল টু, এখন এটা সুনিতার স্কোর দাঁড়ালো, ঠিক আছে, 198। তাহলে ভি বের করতে হবে। দুটো 0 কেটে দাও, 9 11 99 দিয়ে এটাকে কাটলে হবে 2, 2 × 100 করলে হবে 200, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার, বিনিতার স্কোর। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। টু স্টুডেন্টস অ্যাপিয়ার ফর অ্যান এন্ট্রান্স এক্সামিনেশন, one of them scored 15 marks more than that the other and his marks are 80% of the sum of their marks. What are the marks obtained by each of them? দেখো, একটা এন্ট্রান্স এক্সাম দিতে গেছে দুজন ছাত্র, যাদের একজন পেয়েছে 15 মার্কস বেশি কার থেকে? আরেকজনের থেকে। এবং যার থেকে 15 মার্কস বেশি পেয়েছে তার মার্কস হচ্ছে 80% কার? অফ দ্য সাম অফ দেয়ার মার্কস। তাহলে তাদের টোটাল যা মার্কস তার 80% পেয়েছে অপরজন। ওকে, দেখো
যখন আমরা এই দুজনের মার্কস সাম করব, তার মধ্যে একজনেরটা হচ্ছে 80%। এবার সাম করলে কি দাঁড়াচ্ছে? সাম করলে যেটা দাঁড়াচ্ছে তার 80% হচ্ছে একজনেরটা। ওকে, তাহলে সাম করলে যা হচ্ছে তার উপর বেস করে আমি পার্সেন্টেজটা হিসেব করছি। তাহলে সাম করলে কত হবে? সাম করলে যেটা হবে সেটাই হবে 100%। তাহলে এর মধ্যে একজনের যদি 80% হয় তাহলে অপরজনের কত? নিশ্চয়ই 20%। বুঝতে পারলে? তাহলে একজনের 80%, এখানে বলাই আছে একজনের মার্কস সামের থেকে 80%, আর অপরজনের মার্কস তাহলে অটোমেটিক্যালি হবে কত? 20%। এইভাবে এখান থেকে কিন্তু এই রেশিও থেকেও কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারি। এটা কাটলে কত হবে? 20 দিয়ে কাটলে 4 20 80, অর্থাৎ 4:1। কিন্তু আবার বলেছে কি এখানে 15 মার্কস গ্যাপ আছে, একজনের থেকে আরেকজন 15 মার্কস বেশি পেয়েছে। এবার দেখো এদের গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে 3। তাহলে 3কে বানাতে হবে কত? 15। 15 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। 15 হয়ে যাবে। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 20। 1কে 5 দিয়ে গুণ করলে 5 1 5। এভাবে করতে পারো। 5 আর 20, অপশান এ হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? বা এখান থেকে 4 দিয়ে কাটলেও কিন্তু একবার ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, এ স্টুডেন্ট scored 80 out of 80 marks in term 1 and 75 out of 90 marks in term 2. What will be his percentage of final scores if the weightage given to the term is 60% and 40% and 60% respectively? কারেক্ট নিয়ারেস্ট ইন্টিজার বলে দিয়েছে। দেখো এখানে প্রথম পরীক্ষায় একজন স্টুডেন্ট 80তে 80 পেয়েছে। ওকে, এবং পরের পরীক্ষায় 75 পেয়েছে 90-এর মধ্যে। তাহলে এবার প্রথম পরীক্ষার থেকে 80%-এর জায়গায় প্রথম পরীক্ষা থেকে আমাদের নেবে কত? 2:3 অনুপাতে। বা এটাকে যদি রেশিও করি, রেশিও করলে এটা আসবে 20 দিয়ে কাটবে, 2:3 রেশিওতে কিন্তু আমরা মার্কসগুলো অ্যাড করব। ঠিক আছে, এবার দেখো এখানে পার্সেন্টেজ কত? প্রথমে পার্সেন্টেজ ছিল 100%। এটাকে 15 দিয়ে কাটা যায়। 5 15 75 বাই 6 15 90। এবার এটাকে যদি পার্সেন্টেজ করি ইন্টু 100%, আর এটাকে আবার কাটবে 6 দিয়ে কাটলে, এই 2 দিয়ে কাটলে 50 আর নিচে 3। আর তাহলে পার্সেন্টেজ কত দাঁড়ালো? 3 দিয়ে যদি উভয় ক্ষেত্রে আমি মাল্টিপ্লাই করে দিই, 30 বা 300% ইস টু এই দুটো মাল্টিপ্লাই করলে 250%। অ্যাকচুয়াল কিন্তু তা নয়, কিন্তু এরকম পার্সেন্টেজ আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা এটাকেও সিম্পলিফাই করতে পারি, আরও সিম্পলিফাই করা যেতে পারে, একটা 0 0 বাদ দিয়ে দিতে পারি। এবার দেখো এইখানকার যে রেশিও মার্কসের সেটা কত এসছে? সেটা এসছে 2 ভাগ, আর এখান থেকে এসছে 3 ভাগ, মানে এর থেকে 2 ভাগ এসছে এবং এর থেকে 3 ভাগ এসছে। তার একটা রেশিও আমরা এখানে পাবো। তাহলে দেখো, বা অ্যাভারেজ পাবো। অ্যাভারেজ বের করতে গেলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 2 600। এটাকে 3 দিয়ে গুণ করো, 3 25 75। দুটোকে অ্যাড করো, অ্যাড করলে আসবে দেখো 1350। এইবার দেখো এখানে আমরা একটা জায়গায় এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম বোথ সাইডে, নিচের 3 দিয়ে, এদিকে 100কে মাল্টিপ্লাই করলাম আর এদিকেও মাল্টিপ্লাই করলাম, সেই জন্য 3 3টা কাটলো। এবার 3 দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করেছি, এটাকে 3 দিয়ে একবার ভাগ হবে, আবার যেহেতু অ্যাভারেজ বের করছি এর 2 ভাগ নিলাম, এর 3 ভাগ নিলাম, তাকে টোটালি ভাগ করতে হবে কত দিয়ে? 5 ভাগ দিয়ে, অর্থাৎ ডিভাইডেড বাই 5। এটা করলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। কাটাকাটি করে দেখো, 3 5 15, বা 15 দিয়ে যদি এটাকে কাটি, বা কাটতেও পারো, এটা হবে 27 270। 3 দিয়ে কাটলে 3 নং 27, অর্থাৎ 90% হবে রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, the average marks obtained in mathematics by the students of a class was
70, একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টের ম্যাথের মার্কস 70, the average marks obtained by the boys is 20% more than that of the average mark obtained by the girls. মেয়েদের তুলনায় ছেলেরা গড় মার্কস 20% বেশি পায়. If the ratio of the numbers of boys to that of the girls is 3:2, বয়েজ এবং গার্লসের রেশিও যদি 3:2 হয় তাহলে বের করতে হবে দ্য অ্যাভারেজ মার্কস obtained by the girls. মেয়েরা কত পার্সেন্ট মার্কস পেয়েছে. দেখো এই কোশ্চেনটা খুবই সুন্দর, আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অ্যালিগেশন মেথডে করার চেষ্টা করবে. দেখো বয়েজ ও গার্লস এর রেশিও দেওয়া আছে কত, রেশিও আছে 3:2. দেখো অ্যালিগেশন কী করে করে, বয়েজের মার্কসের পার্সেন্টেজ, গার্লসের মার্কসের পার্সেন্টেজ, আর এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ. এই যে রেশিওগুলো এই হচ্ছে সিস্টেম, এইগুলো থেকে মাইনাস করে কিন্তু এখানকার রেজাল্ট একটা পাওয়া যায়. ঠিক আছে, এবার এখানে যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টটা কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে এই যে রেশিও তার উপরে, অর্থাৎ এটা 3:2 রেশিওতে পাবো. এটা আমরা কত 3:2. এবার দেখো এই যে গ্যাপ, এই গ্যাপটা দেওয়া আছে 20 মার্কস, তাহলে টোটাল 20 মার্কস বা 20% এখানে কত 3:2 রেশিওতে ভাগ হবে. 3:2 রেশিওতে যদি ভাগ হয় এটাকে 3:2 অর্থাৎ 3 + 2 করলে 5, 5 দিয়ে ভাগ করলে 4, তাহলে 3 × 4 = 12, এখানে হবে কত 12 আর এখানে হবে 8. ওকে, এটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল হচ্ছে 70. এবার দেখো মার্কস বেশি কার আছে, মার্কস বেশি পেয়েছে বয়েজ, তাহলে এটা বয়েজ, তাহলে 70 + 8 করলে এটা হবে 78. একই রকমভাবে এখানকার পার্টটা বের করতে গেলে তখন এটা কী হবে, 70 থেকে কম হবে, অর্থাৎ 12 - 70 করলে এটা হবে 58. ওকে, বুঝতে পারলে? দেখো অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে এসছে. বয়েজের পার্সেন্টেজ হচ্ছে 78, গার্লসের পার্সেন্টেজ বা মার্কসের পার্সেন্টেজ হচ্ছে 58, গ্যাপ কত 20, অ্যাভারেজ করলে কত হবে 70. অ্যাভারেজ অ্যালিগেশন অনুযায়ী যখন আমরা ভাগ করব তখন বয়েজ এবং গার্লসের রেশিও বেরোবে 12:8, বা এটাকেই যদি আমরা কাটাকাটি করি দেখো 3:2 পাবো. বুঝতে পারলে? এখানে একটা কথা, এখানে কিন্তু অপশান ভুল আছে, এই কারণে অপশানটা এখান থেকে আসবে না, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হবে 58%. ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28. In a school the ratio of the number of boys and girls is 5:6. বয়েজ এবং গার্লসের 5:6 রেশিওতে প্রেজেন্ট আছে একটা স্কুলে. 20% of boys and 20% of boys and 25% girls are scholarship holder. How many students did not get scholarship? দেখো এই টাইপের কোশ্চেনগুলো, এটাকে 5 আর 6 আছে, এটাকে 500 আর 600 ধরে নাও. ওকে, তাহলে বয়েজ এটা গার্লস 500 600. ওকে, এবার 20% হচ্ছে স্কলারশিপ হোল্ডার, এটাও স্কলারশিপ হোল্ডার, তাহলে স্কলারশিপ নেই কাদের সেটা আমাদেরকে বের করতে হবে. ঠিক আছে, দেখো তাহলে স্কলারশিপ আছে কজনের, 500 এর 20% করলে কত হয়, 5 করি 100, 20% মানে 100তে 20 জন, 500তে 100 জন, প্লাস এক্ষেত্রে 6 × 25, 6 × 25 150 জন, অর্থাৎ গার্লসের 150 জন স্কলারশিপ আছে, বয়েজদের 100 জন আছে, অর্থাৎ টোটাল আছে কত 250 জন, আর টোটাল স্টুডেন্ট কত 1100. তাহলে নেই কত 1100 - 250 করলে হবে 850, 850 জন, বাই দেখো এখানে কত আমরা 1100 স্টুডেন্টের মধ্যে ধরেছি, তখন পার্সেন্টেজ যখন বের করব 1100 আসবে নিচে, 1100 ইন্টু যখনই 100 করব পার্সেন্টেজ আসবে, এই 0 দুটো কিন্তু এটা কাটবে, অর্থাৎ 850/11, এটা হবে রাইট অ্যান্সার. এতটা করার দরকার ছিল না, আমরা আগেই কিন্তু 850 পেয়ে গেছি, অপশান বি রাইট অ্যান্সার হবে. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29. ইন এ ক্লাস 82% স্টুডেন্ট পাসড অ্যান্ড 2% স্টুডেন্ট ওয়ার প্লেসড ইন দ্য রিঅ্যাপিয়ার ক্যাটাগরি. ওকে, তার মানে 82% স্টুডেন্ট পাস করেছে এবং 2% এখনও আন্ডার রিঅ্যাপিয়ারিং ক্যাটাগরিতে আছে, আবার অ্যাপিয়ার হবে আর কি. ওকে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইল্ড ওয়াজ 592. তাহলে 592 জন ফেল করেছে. হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে টোটাল কত নাম্বার ছিল, কত স্টুডেন্ট ছিল. দেখো এটা একদম সহজ,
এই দুটো অ্যাড করলে কত হবে 84। তাহলে টোটাল স্টুডেন্ট কত 100 থেকে 84 বাদ দিলে 16% ইজ ইকাল টু 592 আর 100% ইজ ইকাল টু কত সেটাই বের করতে বলেছে। 16 দিয়ে কাটলে বা 4 দিয়ে দুবার করে কাটতে পারো, 16 দিয়ে যদি আমি কাটি 3 16 48 তিনবার যাবে, আর এখানে থাকবে হচ্ছে 48 আর 11 112 একে 60 দিয়ে গুণ করলে 7 3 16 করলে 112 হবে, অর্থাৎ 1% ইজ ইকাল টু 37, 100% ইজ ইকাল টু 37-এর পরে একটা দুটো জিরো, অর্থাৎ 3700। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 30, টনি শুড গেট 40% অফ দ্য টোটাল মার্কস টু পাস, হি obtained 120 মার্কস অ্যান্ড ফেইল্ড বাই 30 মার্কস। দেখো টনি শুড গেট 40% অফ দ্য টোটাল মার্কস টু পাস, পাস মার্ক হচ্ছে 40%, তাহলে টনি কত পেয়েছে 120 পেয়েছে এবং ফেল করেছে 30 মার্কের জন্য। তার মানে ফেল করেছে 30 মার্কের জন্য 120 পেয়েছে, তাহলে টোটাল কত হয় 150, অর্থাৎ পাস মার্কস হচ্ছে 150। 40% ইজ ইকাল টু 150 150। দেখো এর 40 এর ডাবল করলে কত হয় 80, 80% ইজ ইকাল টু কত এর ডাবল করলে 300, এর আবার হাফ করলে কত হয় 20%, এর হাফ করলে কত হয় 75। তাহলে 20% আর 80 অ্যাড করলে কত হয় 100%, এখানে 100 মানে অ্যাড করলে 100% ইজ ইকাল টু 375 হবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 31, Ravi and Rajesh wrote an entrance examination to of join MTech program। আচ্ছা রবি এবং রাজেশ একটা এক্সাম দিল, রবি obtained 8 marks more than রাজেশ, রবি 8 মার্ক বেশি পেয়েছে, আর ভিআই অ্যান্ড রাজেশের থেকে 8 মার্ক বেশি পেয়েছে, ওকে। অ্যান্ড হিজ মার্কস ওয়ার 52% অফ দ্য সাম অফ দেয়ার মার্কস। দেখো রবির মার্কস হচ্ছে 52% অফ সাম অফ দেয়ার মার্কস, সাম করলে আমি এই টাইপের অঙ্ক একটা করিয়েছি, সাম করলে কত হবে 100%, তার মধ্যে রবির কত 52%, তাহলে রাজেশের কত বাকি থাকলো কত পার্সেন্ট, 100 থেকে 52 বাদ দিলে 48%, ওকে। এখন এদের মধ্যে যে গ্যাপ পার্সেন্টেজের গ্যাপ কত 52 আর 48-এর মধ্যে 4, এই ইউনিট ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 8 মার্ক, রবি রাজেশের থেকে 8 মার্ক বেশি পেয়েছে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে 2, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2, তাহলে 52 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে 104, আর 48 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে 2 দিয়ে গুণ করো 96, অর্থাৎ তাদের মার্কস কত হবে 96 104, অপশান এ রাইট অ্যান্সার। এভাবে করতে পারে অঙ্কগুলো, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, ইন অ্যান এক্সামিনেশন 40% অফ দ্য স্টুডেন্ট কোয়ালিফাইড অ্যান্ড 79750 আর নট কোয়ালিফাইড। আচ্ছা 40% কোয়ালিফাই করেছে, কোয়ালিফাই করেনি এতজন। হাউ মেনি স্টুডেন্ট অ্যাপিয়ার ফর দ্য এক্সাম, টোটাল স্টুডেন্ট কত ছিল, দেখো 40% ইজ ইকাল টু 45% কোয়ালিফাই করেছে, তার মানে কোয়ালিফাই করেনি কত 55%, 55% ইজ ইকাল টু হচ্ছে 79750, তাহলে 100% ইজ ইকাল টু কত এটা বের করতে বলেছে, 5 দিয়ে কাটো বা 11 দিয়ে কাটো, আগে এটাকে 11 দিয়ে কাটলে হবে 5% ইজ ইকাল টু, এটাকে যদি 11 দিয়ে কাটি 7 11 77 থাকবে হচ্ছে 2 27, 11 দুগুণে 22, 27 5 থাকবে 5 11 55 0, ওকে। এবার এটাকে যদি আমি বানাবো হচ্ছে কত পার্সেন্ট 100%, তাহলে এটাকে যদি জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করি একটা জিরো বসিয়ে দিই তাহলেই 100% হয়ে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 72 7 গুণে 14 আর 25 দুগুণে 50, 14 50 আর একটা জিরো, অর্থাৎ এই 1,45,000 হবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ টু দ্য গার্লস ইন এ স্কুল ইজ 3:2। একটা স্কুলে বয়েজ এবং গার্লসের যে সংখ্যা তার অনুপাত আছে 3:2, অর্থাৎ বয়েজ আগে গার্লস পরে 3:2। এবার বলেছে ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 25% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার, বয়েজের 20% স্কলারশিপ হোল্ডার, গার্লসের 25% স্কলারশিপ হোল্ডার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দোজ হু আর নট স্কলারশিপ হোল্ডার। তাহলে স্কলারশিপ হোল্ডার না কজন। দেখো এই অঙ্কগুলোকে আমরা আগেও করলাম, এটাকে জিরো ধরে নিতে বলেছি বা দুটো জিরো ধরলে 300 বয়েজ 200 গার্লস, এই যদি ধরি এর মধ্যে দেখো স্কলারশিপ হোল্ডার কত, স্কলারশিপ হোল্ডার, আচ্ছা স্কলারশিপ হোল্ডার নয় কত সেটা দেখো, অবশ্য টোটাল চেয়েছে একবারে করলেও কোনো ব্যাপার না,
স্কলারশিপ হোল্ডার কত বয়েজদের মধ্যে 20%, অর্থাৎ 3 দুগুণে 60 জন স্কলারশিপ হোল্ডার। গার্লসদের মধ্যে 25%, অর্থাৎ 200-এর মধ্যে 50 জন, অর্থাৎ 110 জন হচ্ছে স্কলারশিপ হোল্ডার। 110 স্কলারশিপ হোল্ডার 500 জন স্টুডেন্টের মধ্যে, তাহলে স্কলারশিপ নেই কত? 390 জনের স্কলারশিপ নেই। কতজনের মধ্যে? 500 জনের মধ্যে। তাহলে এখানে দেখো শুধুমাত্র 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ পার্সেন্টেজ বের করতে গেলে নিচে 100 লাগবে, সেই 100টা এটা কেটে দিয়ে আমি পার্সেন্টেজ বসিয়ে দিলাম। 5 দিয়ে কাটলে হবে কত? 39-এর ডবল হবে 78, 78% হবে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট question number 34. In an examination 80% of the student passed in physics, 70% student passed in chemistry, while 15% of students failed in both subjects. If 325 students pass in both subjects, find the total number of the students who appear in the examination. দেখো একটা পরীক্ষায় 80% স্টুডেন্ট ফিজিক্সে পাস করেছে, 70% স্টুডেন্ট কেমিস্ট্রিতে পাস করেছে এবং 15% স্টুডেন্ট দুটো সাবজেক্টেই ফেল করেছে। আবার 325 জন স্টুডেন্ট পাস করেছে দুটো সাবজেক্টেই। এবার তাহলে আমাকে বের করতে হবে টোটাল কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে 100 জন স্টুডেন্টের মধ্যে উভয় বিষয়ে ফেল করেছে কত? 15 জন, মানে বোথ ফেল, কোনোটাতেই পাস করতে পারেনি। তার মানে থাকলো কত? 85 জন। এই 85 জন কিন্তু এর মধ্যে কি আছে? বোথ সাবজেক্টেও পাস আছে, আবার শুধু ফিজিক্সে পাস করেছে, শুধু কেমিস্ট্রিতে পাস করেছে, সেরকম আছে। দেখো ফিজিক্সে পাস করেছে কত? 80 জন, তাহলে 85 হচ্ছে টোটাল পাস, একটা সাবজেক্টও পাস আছে। এবার দেখো এইটা থেকে যদি আমি 80 বাদ দিই তাহলে শুধুমাত্র ম্যাথে পাস করাগুলো থাকবে। ম্যাথে পাস করা কত থাকবে? শুধু ম্যাথ 5% পাস করেছে। এবার এই 5%কে আমরা এই 70 থেকে বাদ দেবো। কেন? কারণ 70-এর মধ্যে কি আছে? শুধু ম্যাথে পাস করা আছে এবং এর সাথে আরও কি বোথ সাবজেক্টে পাস করাও আছে। আর শুধু ম্যাথে পাস করেছে কিন্তু ফিজিক্সে ফেল করেছে, তারা কত? 5%। এখান থেকে 5 বাদ দিয়ে দিলে যে 65% থাকবে, এই 65টা কি? এরা ম্যাথও পাস করেছে, ফিজিক্সও পাস করেছে। ওকে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কিন্তু এখানকার সিস্টেম। অর্থাৎ এভাবেও করতে পারো, আবার কিন্তু এভাবেও ভাবতে পারো যে এই দুটোকে অ্যাড করবে 150, মাইনাস করবে 100 থেকে 15 বাদ দেবে, হবে 85, এটা থেকে মাইনাস করবে হবে 65%। 65% ইজ ইকাল টু কিন্তু 325। ওকে, তাহলে আমাকে বের করতে হবে 100% ইজ ইকাল টু। তাহলে 65% যদি এটা হয়, আমরা এটাকে একটু 13 দিয়ে যদি কাটাকাটি করি, 13 এটাকে কাটবে, 2 বার যাবে, 13 × 2 করলে 26, আর এখানে থাকবে হচ্ছে 65, 5, 13, 65। ওকে, 25। 5% ইজ ইকাল টু, মানে 65কে যদি 13 দিয়ে কাটি তাহলে 5% থাকবে, 5% ইজ ইকাল টু 25। তাহলে একে আবার আমি যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তবে কত পাবো? 100%। একে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 25 দুগুণে 50, একটা 0, অর্থাৎ 500 জন স্টুডেন্ট। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট question number 35. A student must score 40% marks to pass the exam. একজন স্টুডেন্টের 40% মার্কস পেলে সে পাস করে। ওকে, হি গেট 70 মার্কস অ্যান্ড ফেল বাই 20 মার্কস। দেখো 20 আর 70 এই দুটো মিলে কত? 90 মার্কস পেলে সে পাস করতে, আর পাস মার্ক কত? 40%। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস। 100% ইজ ইকুয়াল টু কত? তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে এটা হবে 20%। দেখো এগুলো কিন্তু এই কাটাকাটিগুলো আমি মুখোমুখি এইভাবেই করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। আমি সেই জন্য এইভাবেই করাচ্ছি। 2 দিয়ে কাটলে হবে কত? 20, আর এখানে হবে 45। একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। একে 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 × 5 = 20, 5 × 5 = 25, অর্থাৎ 225। বুঝতে পারলে? অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট question number 36. Rahul had to appear for a test in 4 subjects. 4টে সাবজেক্টে রাহুল পরীক্ষা দিতে গেল। In the first 3 subjects the maximum marks were 50 each. প্রথম 3টে সাবজেক্টে 50 করে পরীক্ষা দিয়েছে। In which Rahul scored 60% on an average. তার মধ্যে গড়ে সে 60% করে মার্ক পেয়েছে।
In the fourth subject, Rahul scored 54 marks and his overall percentage is 64. এবং চতুর্থ সাবজেক্টে রাহুল 54 মার্কস পেয়েছে এবং ওভারঅল মার্কস পার্সেন্টেজ হয়েছে 64%. হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস অফ ফোর্থ সাবজেক্ট কততে এক্সাম হয়েছিল সেটা বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা আমরা দুটোভাবে দেখাচ্ছি। একটা দেখো 50%, একটা 3টে সাবজেক্ট 50 করে, তাহলে টোটাল মার্কস কততে পরীক্ষা হয়েছে এখানে 3টে 150-তে। তার মধ্যে সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে? 6 15 90, 90 মার্কস সে পেয়েছে। ওকে, এবার দেখো আরও সে 54 মার্কস পেয়েছে, তাহলে প্লাস 54 করো, তাহলে মোট সে মার্কস পেল কত? 144। এবার দেখো 144 মোট পেয়েছে 144, কোনো একটা মার্কসের 64% করলে 144 হবে। তাহলে আমরা সেই মার্কসটা বের করতে গেলে, টোটাল মার্কস যদি বের করতে চাই, সেটা বের করতে গেলে কি করতে হবে? 144 ইন্টু 100 বাই করতে হবে 64। এবার কাটাকাটি করো, 16 দিয়ে কাটলে 4 16 64, 16 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 25, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 2 5, 225। এবার দেখো 225 হচ্ছে টোটাল মার্কসের পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 3টে সাবজেক্টের জন্য 150 মার্কের পরীক্ষা দিয়েছে। তাহলে বাকি যে সাবজেক্টটা থাকলো তার মার্কস কত? এটার গ্যাপটা বের করলেই হয়ে যাবে 75। অপশান এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আবার দেখো এই অঙ্কটাকে কিন্তু এভাবেও করতে পারো যে 54 মার্কস পেয়েছে, এবার এখান থেকে দেখো 3টে সাবজেক্টেই 50-এ পরীক্ষা ছিল, 60% করে পেয়েছে, কিন্তু ওভারঅল মার্কস তার কত হয়েছে? 64 করে 4টে সাবজেক্টে। তাহলে এই 3টে সাবজেক্টে 60 থেকে 64 মানে 4% প্রত্যেকটা সাবজেক্টে 4% করে বেড়েছে। বাড়াতে গেলে যে মার্কসটা লেগেছে সেটা কোত্থেকে নেবে? এই 54 থেকে। এবার দেখো 4% করে 3টে সাবজেক্টে 150 4%, বা এভাবেও ভাবতে পারো যে এখানে 4%, 4%, 4%। এবার একটা সাবজেক্ট কত করে? 50 করে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত? 2% করে বা 2 করে। দেখো তাহলে আমরা এখানে 4 মার্ক করে ধরছিলাম, এখন সেটা কত হবে? 2 মার্ক করে হবে। 100-তে গ্যাপ কত? 100-তে 4, তাহলে 50-এ কত? 2 মার্ক। তাহলে 2 মার্ক করে এখানে লাগবে, এটাই লাগবে, এটাই লাগবে, অর্থাৎ 54 থেকে 3 দুগুণে 6 মার্কস কমবে। কেন কমবে? কারণ এই 6 মার্কস এর পার্সেন্টেজ বাড়াতে কাজে লেগেছে। তাহলে 54 ওখানে এখন মার্কস থাকছে কত? 48, 6 মাইনাস করলে। আবার দেখো এই 48টাই কত? যে ফোর্থ সাবজেক্ট তার 64% হচ্ছে 48, মানে 64% অফ সামথিং মার্কস ইজ ইকাল টু এটা। তার মানে এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলেও দেখো 64 নিচে যাবে, 100 ওপরে যাবে। কাটাকাটি করলে 16 দিয়ে কাটলে 3 16 48, 4 16 64, 4 দিয়ে কাটলে 25, 3 25 75, অর্থাৎ 75। অপশান এ হবে রাইট অ্যান্সার। দুটোভাবে দেখালাম, যেটা খুশি করতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, ইফ মোহন secured 72% marks in physics and 68% marks in chemistry, what percentage of marks did Mohan get in both subjects together, assuming that the two subjects have equal weightage? আচ্ছা, দুটো সাবজেক্টে ইকুয়াল ওয়েটেজ থাকলে একটা সাবজেক্টে পেয়েছে 72% এবং একটা সাবজেক্টে পেয়েছে 68%। তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন এটা হয়ে যাবে 70%। দুটোর জাস্ট গড়, আর কিছু না। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, an examination requires 30% marks in order to pass. পাস করতে 33% মার্কস লাগবে। A candidate to get 210 marks and fail by 21 marks, 210 মার্ক পেয়েছে এবং 21 মার্কের জন্য ফেল করেছে। হোয়াট আর দ্য টোটাল মার্ক অফ দ্য এক্সামিনেশন? তাহলে 33% ইজ ইকাল টু কত? 33% ইজ ইকাল টু হচ্ছে এই দুটোকে অ্যাড করো, অ্যাড করলে আসবে 132, 231। তাহলে 33% ইজ ইকাল টু এত, 100% ইজ ইকাল টু কত? বা এখানে 33 দিয়ে ডিভাইড করো বা কাটাকাটি করো। 11 দিয়ে কাটলে 3, 11 দিয়ে কাটলে দুবার যাবে, একবার 21 হবে, 3 দিয়ে কাটলে 7, অর্থাৎ 1% ইজ ইকাল টু 7, 100% ইজ ইকাল টু 700। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট
Question number 39. Rakhi scored 12 mark more than Mohan. If Rakhi scored 54% marks out of maximum 200, then how much did Mohan score? দেখো রাখি মোহনের থেকে 12 মার্ক বেশি পেয়েছে। যদি রাখি 54% মার্ক পায় আউট অফ ম্যাক্সিমাম 200 এর মধ্যে 54% মার্কস বেশি পেয়েছে রাখি, তাহলে 200-এ যদি রাখি 54% পায় তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছে সেটা দেখো। 54 200-এ 54% মানে হচ্ছে 100-এ 54, 200-এ কত 108। এখন এখানে কি আছে, মোহনের থেকে 12 মার্ক বেশি আছে, তাহলে এটা থেকে 12 মাইনাস করলে মোহনেরটা বেরিয়ে যাবে, ইজ ইকুয়াল টু হবে 96, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 40. In an examination, a student scored 65% marks but was 20 marks below the qualifying marks. 65% marks পেয়েও 20 মার্কসের জন্য কোয়ালিফাই করতে পারেনি। Another student got 80% mark and scored 50% more marks than qualifying marks. আচ্ছা দেখো 80% মার্কস পেয়েছে কিন্তু 5% মার্কস সে বেশি পেয়েছে কোয়ালিফাইংয়ের। তাহলে দেখো কোয়ালিফাইং মার্কস অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি কোয়ালিফাইং মার্কস হচ্ছে 80 থেকে যদি 5% আরও বাদ দিত তবেও সে কোয়ালিফাই করতো, অর্থাৎ কোয়ালিফাইং মার্কস হচ্ছে 80 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 75%। ওকে, আবার দেখো একজন স্কোর করেছে কত 65% স্কোর করেছে কিন্তু সে ফেল করেছে 20 মার্কসের জন্য, তাহলে এদের গ্যাপ কত 10 মার্ক, 10%, আর মার্কস গ্যাপ কত 20 মার্ক, তাহলে 10% ইজ ইকুয়াল টু 20 হলে 100% ইজ ইকুয়াল টু কত 200, অর্থাৎ পরীক্ষা হচ্ছে 200 মার্কসে, টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন 200। ওকে, নেক্সট question number 41. In order to qualify in an examination, one has to secure 50% of the overall marks. একটা পরীক্ষা পাস করতে গেলে 50% মার্কস পেতে হবে। ইন দ্য এক্সামিনেশন কনসিস্টিং অফ 2 পেপার, দুটো পরীক্ষা ছিল। এ স্টুডেন্ট সিকিউরড 40% ইন দ্য ফার্স্ট পেপার অফ 200 মার্কস। প্রথম পেপার ছিল 200 মার্কের এবং তার মধ্যে সে 40% মার্কস পেয়েছে। মিনিমাম হোয়াট পার্সেন্টেজ অফ মার্কস শুড বি সিকিউরড ইন দ্য সেকেন্ড পেপার অফ 150 ইন অর্ডার টু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশন। তাহলে ওই পরীক্ষায় যদি কোয়ালিফাই করতে হয় তাহলে 150-এর মধ্যে সেকেন্ড পেপার হবে, তাতে কত পার্সেন্ট মার্কস তাকে পেতে হবে। ওকে, দেখো এটা আমরা সিম্পলি করার চেষ্টা করি। দেখো 50% মার্কস যদি 200-র মধ্যে বা প্রথম পেপার যেটা তাতে 50% যদি পেত তাহলে তাকে পেতে হতো কত 100, কিন্তু সে পেয়েছে কত, পেয়েছে 200-র মধ্যে 40% 80, তাহলে কম পেয়েছে কত 20, তাহলে এই 20 ওকে আরও পেতে হবে। আবার দেখো সেকেন্ড পেপার ছিল 150-তে, 150-র মধ্যে 50% করলে কত হবে, 150-র 50% করলে হবে 75, তাকে 150-র মধ্যে তো তাকে 75 পেতেই হবে এবং আরও 20 মার্ক এক্সট্রা তাকে পেতে হবে, অর্থাৎ টোটাল তাকে পেতে হবে 95 মার্কস আউট অফ 150, তবে কিন্তু সে কোয়ালিফাই করবে। এবার এটাকে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, দেখো এটা অ্যাকচুয়ালি কাটছে না, আমরা এটাকে তাও 3 দিয়ে একটু কাটার চেষ্টা করি। দেখো আর 3 দিয়ে কাটবে না যদিও, আমরা এটাকে অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি, 3 দিয়ে কাটলে এটা হবে 50 এবং তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3 দিয়ে এটাকে কাটবো, ডিভাইড করব 3 বা ডিভাইডেড বাই 3 ইন্টু 2 করবো, অর্থাৎ 95 আগে 2 দিয়ে গুণ করে নিই, 95 ইন্টু 2 করলে 190 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এটাকে কাটলে হবে 3 6 যা 18, 10 থাকবে 3 3 যা 9, 3 3 যা এরকম আসবে, অর্থাৎ 63.33% বা 64%, অপশান ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42. ইফ অঞ্জু স্কোর্ড 68 out of 80 in Hindi, 46 out of 60 in mathematics, 74 out of 90 in science and 35 out of 45 in English, then in which subject did Anju score maximum number? আচ্ছা এটাই দেখো
80 মধ্যে পেয়েছে কত 68 আর 80 আউট অফ। পরেরটায় পেয়েছে কত হিন্দিতে, এটা হিন্দি, পরেরটা গেল হচ্ছে 46 আউট অফ 60, তারপরটায় পেয়েছে 74 আউট অফ 90, তারপরটায় পেয়েছে 35 আউট অফ 45। এবার দেখো এটাকে আমাদের শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে যেভাবে করে সেইভাবে করতে হবে। তোমরা কাটাকাটি করে করতে পারো বা এখান থেকে দেখো যদি লজিক কিছু বের করা যায়। এটাকে 45 আমাদের ম্যাক্সিমাম চেয়েছি, শুধুমাত্র ম্যাক্সিমামটাকে আইডেন্টিফাই করলেই হবে। এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এখানে কত হয়ে যাবে 70 আর এখানে 90, তার মানে এটার থেকে এটা ম্যাক্সিমাম। তাহলে এবার এইগুলোর মধ্যে কম্পেয়ার করো, এদের মধ্যে 68 এদের গ্যাপ কত, এদের গ্যাপ আছে 12, এর গ্যাপ আছে 14, এর গ্যাপ আছে 16। ওকে, এবার ভাগ করার চেষ্টা করে দেখো নিচে সবগুলোকে আমরা যদি ভাগ করে দিই, এটাকে 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে কবার যাবে 8 বার যাবে 8 8 64, 4 থাকবে 5 8 40, 8 দিয়ে ভাগ করো 68কে, ঠিক আছে 5 8 40, 0.5, 8.5। এটাকে ভাগ করো 6 দিয়ে, 6 দিয়ে ভাগ করলে 6 7 42, এটা 7 আসছে। এটা 9 দিয়ে যদি ভাগ করি 7 নং, এটাকে ভাগ করলে 8 নং 72, 8 নং 72, 2 থাকবে 20, অর্থাৎ 20 থাকছে, 20-এর মধ্যে 9 দুবার যাবে 8.2, এটা 8.5, অর্থাৎ হায়েস্ট হচ্ছে কিন্তু এটা, অর্থাৎ ফার্স্ট এটা কি ছিল হিন্দি, অর্থাৎ হিন্দিতে তার পার্সেন্টেজ বেশি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, ইন অ্যান এক্সামিনেশন 40 আউট অফ 85 স্টুডেন্টস scored less than 50%. The ratio of the number of the students scoring less than 50 to the number of students scoring 50% more. আচ্ছা দেখো এটা খুবই সহজ। 85 জন স্টুডেন্টের মধ্যে 40 জন কী করেছে 50%-এর কম পেয়েছে। এবার আমাকে বের করতে হবে রেশিও যারা 50%-এর কম পেয়েছে এবং যারা 50%-এর বেশি পেয়েছে। তাহলে দেখো 50%-এর কম পেয়েছে কজন 40 জন এবং 50%-এর বেশি পেয়েছে কত 45 জন, কারণ 85 থেকে 40 বাদ দাও, কাটলে 8:9 হবে কিন্তু অ্যান্সার। ওকে, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, the percentage of obtained marks should be 42% to pass an examination. 42% মার্কস পেলে পাস করবে একটা পরীক্ষায়। if the maximum marks is 450, then how many marks must be obtained to pass the examination? 450 42% কত হবে 450 into 42%। ওকে, এটাই হবে রাইট অ্যান্সার। এবার এটাকে কাটাকাটি করলে একটা 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে 21, অর্থাৎ 189 হবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, ইন এ টেস্ট চিত্রা obtained 58.5 marks that was also equivalent to obtained 78% mark. How many marks was the test out of? আচ্ছা টেস্ট তাহলে কত মার্কসে হয়েছিল, দেখো চিত্রা একটা পরীক্ষায় 58.5 মার্ক পেয়েছে, যেটা কিনা টোটাল মার্কসের 78%। তাহলে দেখো 78% ইকুয়াল টু এটা 100% ইকুয়াল টু কত, অর্থাৎ এটাকে আমরা একবারে করলে 58.5 ডিভাইডেড বাই হবে 78% ইকুয়াল টু উপরে 100 যাবে। আর এই দশমিক তুললে এবার কাটাকাটির জন্য নিচে 10, এটাকে যদি 0 0 কেটে দিই, এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 6 18, ওকে 3 দিয়ে কাটলে এটা হবে 3 19 57, 3 5 15। এবার এটাকে 13 দিয়ে কাটা যাবে, দেখো 13 দুগুণে 26, তাহলে এটাকে 13 দিয়ে কাটলে 13 একবার যাবে, 6 থেকে 65, 5 13 65, 2 দিয়ে কাটলে 5 5 15 75, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, ইন এ ক্লাস 5% of students are absent on some day. If the number of the present student is 38, then what is the total number of the student in the class? দেখো 5% অ্যাবসেন্ট আছে কিন্তু প্রেজেন্ট আছে কত 38, তার মানে প্রেজেন্ট কত 95%, 95% ইজ ইকুয়াল টু 38। ওকে, 100% ইজ ইকুয়াল টু কত, এটাকে আমরা 19 দিয়ে কাটলে 5, 19 দিয়ে কাটলে 2,
5কে 2 দিয়ে গুণ করলে 10, এটাকে 2 দিয়ে গুণ করলে দেখো এই গুণগুলো কিন্তু মুখে মুখে হবে, 2 দিয়ে গুণ করলে 4, তাহলে এখানে হলো 10, 10-এর পাশে একটা 0 বসাও, 4-এর পাশে একটা 0 বসাও, 40 জন হবে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, Ram obtained 40% marks in an exam and failed by 20 marks. Aditya obtained 45% marks and that is 30 marks more than the passing mark. What is the percentage of the passing mark? Passing marker percentage কত? আদিত্য 45% মার্কস পেয়েছে এবং 30 মার্ক বেশি পেয়েছে পাস মার্কের থেকে। রাম 40% মার্কস পেয়েছে কিন্তু 20 মার্ক কম পেয়েছে। তাহলে দেখো এদের গ্যাপ কত? এদের গ্যাপ আছে হচ্ছে 40 এবং 45 5%। 5% ইজিক্যাল টু এদিককার গ্যাপ কত? 30 আর 50, 30 আর 20 ইজিক্যাল টু 50, তাহলে 5% ইজিক্যাল টু 50। এবারে দেখো 20 মার্কসের জন্য ফেল করেছে, তাহলে 20 ইজিক্যাল টু কত? 2%। 50 ইজিক্যাল টু 5%, 20 ইজিক্যাল টু 2%। তাহলে দেখো 20 মার্ক কম পেয়েছে, তাহলে মানে 20 আরও পেলে পাস করতো, মানে 40% পেয়েছিল, আরও 2% পেলে পাস করতো, অর্থাৎ পাসিং মার্কস হচ্ছে 42%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, Pranjay obtained 272 marks in an examination which was equal to the 64% marks. How many marks was the exam? আচ্ছা 64% ইকুইভ্যালেন্ট টু এটা, তাহলে 100% ইকুয়াল টু কত? অর্থাৎ 272 ডিভাইডেড বাই 64 ইন্টু 100, এটা করতে হবে। কাটাকাটি করো, আমরা যদি 8 দিয়ে কাটি, 8 8 64, 8 দিয়ে কাটলে 3 8 24, 4 8 32, এই 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 17, 2 দিয়ে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে অ্যাকচুয়ালি 25 ইন্টু 17 করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। 25 ইন্টু 17 করলে 16 করলে হবে 400, 400-র সাথে আরও 25 অর্থাৎ 425, অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, the following table shows the result of the student participated in the exam. What is the percentage of the past student? কতজন স্টুডেন্টের পার্সেন্টেজের মানে পাস পার্সেন্টেজ বের করতে বলেছে। দেখো টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, আচ্ছা পাস করেছে 150, টোটাল স্টুডেন্ট হচ্ছে এটা, অর্থাৎ 150 বাই 250, এটাই অ্যান্সার। 150 বাই 250 ইন্টু 100, এটাই অ্যান্সার। 0 0 কাটো, 25 দিয়ে কাটলে 4, 4 15 60, 60% হবে রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, এ ক্যান্ডিডেট obtained 20% marks and failed by 35 marks, while another candidate obtained 50% marks, which is 32 more mark than passing mark. What is the maximum mark of the exam? আচ্ছা দেখো একই অঙ্ক আগের মতো, এই দুটোর গ্যাপ কত? 30%। 30% ইজ ইকুয়াল টু এদের গ্যাপ কত? 67। তাহলে আমাকে বের করতে বলেছে 100% ইজ ইকুয়াল টু কত। অর দেখো এইখানে এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি হবে কত? 10%। তাহলে একে 3 দিয়ে ডিভাইড করলে এটা, ইন্টু 10 করলে এটা কত হবে? 100%। তাহলে ইন্টু 10 বলতে এটাই পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ না, এটাই টোটাল মার্ক। এখন অপশানে দেখো, অপশানে এটা অ্যাকচুয়ালি কাটছে না, অপশান বিটা দেখো, এটা একটা স্ল্যাশ হবে এখানে, 670/3, এটাই হবে রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, দুর্বা গট 70% মার্কস ইন অ্যান এক্সাম। একটা পরীক্ষায় দুর্বা 70% মার্কস পেয়েছে। হি obtained 20 out of 25 মার্কস ইন অ্যানাদার এক্সাম, আর একটা পরীক্ষায় 25-এ 20 পেয়েছে। ইফ হিজ টোটাল স্কোর ইজ 78%, দেন হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য ফার্স্ট এক্সাম। তাহলে প্রথম পরীক্ষা কততে দিয়েছিল? দেখো এখানে এইটা 20 out of 25, এটা কত পার্সেন্ট হয়? দেখো এটা হবে হচ্ছে 80% মার্কস, আর প্রথমটা হয়েছিল কত? 70% মার্কস, এটা আমরা অ্যালিগেশন করছি। আর অ্যাভারেজ কত? 80%, 78% মার্কস। তাহলে অ্যালিগেশন করলে কি দাঁড়াবে? অ্যালিগেশন করলে এখানে থাকবে 2, এটা সরি এটাই হবে 2, এটা হবে 8। এবার দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, কাটলে 1:4। এবার দেখো এই যে 4 ইউনিট ইজিক্যাল টু যদি এটা হয় 25, মানে কতর মধ্যে পরীক্ষা সেটা যেহেতু বের করতে বলছি, তাহলে
4 ইউনিট এই পরীক্ষাটা কততে দিয়েছিল 25-এ, আর এটা পরের পরীক্ষার ক্ষেত্রে পরের পরীক্ষায় যদি 4 ইউনিট হয়, প্রথম পরীক্ষায় 1 ইউনিট, 4 ইউনিট ইজ ইকুয়াল টু 25, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 25কে 4 দিয়ে ডিভাইড করলে এটা হবে 6.25, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, এ স্টুডেন্ট হ্যাড গট এ ফিউ মার্কস ফ্রম ম্যাক্সিমাম মার্কস প্রবাবলি দিস মার্কস ওয়ার 75% অ্যাজ পার্সেন্ট। একটা স্টুডেন্ট একটা পরীক্ষায় ম্যাক্সিমাম মার্কস পেয়েছে, তাতে সে 75% মার্কস পেয়েছে। ইফ ওয়ান মোর কোশ্চেন উড বি অ্যাডেড, যদি আরও একটা কোশ্চেন অ্যাড থাকতো 1 মার্কের ইন দ্য এক্সাম, দেন হিজ অবটেন মার্কস পার্সেন্টেজ উড বি 76, তাহলে তার মার্কস হতো 76%। মানে আগে 75% ছিল, এখন যদি 1 মার্কের একটা কোশ্চেন অ্যাড হতো তবে তার মার্কস হতো 76%। হোয়াট ওয়ার দ্য ইনিশিয়াল ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সাম, তাহলে আগে কত নম্বরে পরীক্ষাটা দিয়েছিল সে, ঠিক আছে। দেখো এটাকে অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টটাকে একটু ভেঙে নিই। 75% মানে আমরা লিখতে পারি 75/100, এখান থেকে পরে হয়েছে কত 76/100, 76%। এটাকে যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, এটাকে যদি কাটি, এটা 4 দিয়ে কাটা যায়, এটা হবে 4 19 76, আর এটা হবে 4 25 100। ওকে, এবার দেখো এইটা থেকে আমাদের মার্কসটা হয়েছে এইটা, কেন? কারণ যখন এক এক করে অ্যাড হয়েছে, তার মানে এখানে আমরা একটা রেশিও, এটা যেহেতু রেশিও করে প্লাস অ্যাড করলে আমাদের মতো এই টার্মটা আসবে। তাহলে এইখানটায় দেখো রেশিওটাকে আমরা যদি ধরে নিই, 1 2 3 4 করে মাল্টিপ্লাই করার চেষ্টা করি, এটাকে যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো 4 6 24, 1 25, আর এটা 3 6 18, 1 19 আসছে, মিলছে, স্যাটিসফাই হচ্ছে। তাহলে আগে এক্সাম হচ্ছিল কত 4 6 24, আর এখন এক করে অ্যাড করার পরে হচ্ছে 25, তার মানে আমার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 24, অপশান এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, দ্য মিনিমাম পাসিং মার্কস অফ অ্যান এক্সাম ইজ 38%, একটা পরীক্ষায় 38% পেলে পাস হয়। ইফ ম্যাক্সিমাম মার্কস আর 750 মার্কের পরীক্ষা, দেন হাউ মেনি মার্কস অফ এ স্টুডেন্ট নিড টু পাস। আচ্ছা, তাহলে একটা স্টুডেন্টের কত মার্কের দরকার পাস করতে গেলে? 750 ইন্টু 38%-এর জন্য নিচে 100, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, 0 0 কাটবে, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 19, 19 ইন্টু 15, আচ্ছা 20 ইন্টু 15 করলে হয় হচ্ছে 150, 150 থেকে আরও 15 কম, অর্থাৎ 150 থেকে 15 কম, সরি 15 ইন্টু 20 ইন্টু 15 করলে হবে 300, 300 থেকে আরও 15 কম, অর্থাৎ 285 হবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, এ এক্সাম ওয়াজ অর্গানাইজড ফর ক্লাস 10th স্টুডেন্ট, 96% অফ স্টুডেন্ট পাসড অ্যান্ড 50 ফেলড, হাউ মেনি স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য এক্সাম, এক্সামে কতজন পরীক্ষা দিয়েছিল? দেখো 4%, 96% পাস করেছে, তার মানে 4% ফেল করেছে, 4% ইজ ইকুয়াল টু 50, 100% ইজ ইকুয়াল টু কত? 4% ইজ ইকুয়াল টু যদি 50 হয়, 100% বের করতে গেলে 4কে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 50কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 50 ইন্টু 25 করলে 1250 হবে, অপশান সি ডি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, দীক্ষা obtained 58% mark in an exam for which maximum marks were 450, she got how many marks, কত মার্কস পেয়েছে? দেখো ম্যাক্সিমাম মার্কস আছে 450, এর মধ্যে দীপশা পেয়েছে 58%, নিচে 100, একটা 0 কাটবে, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 2 10, 2 দিয়ে কাটলে 29, 9 নং 81, অর্থাৎ ইউনিট ডিজিট 1 আছে অপশান বিতে, 261। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্ট 60% আর বয়েজ অ্যান্ড if 20% girls go to school by bicycle, then find the number of the girls who do not go to the school by bicycle. বাইসাইকেলে কতজন গার্লস যায় না? দেখো 60-এর 60% হলো 36, তার মানে 36 জন বয়েজ, বাকি থাকলো কত? 24 জন গার্লস, এর মধ্যে 25% হচ্ছে গার্লস সাইকেলে যায়, 25% মানে 1/4, 1/4 মানে হচ্ছে 4 দিয়ে এটাকে ভাগ করলে 6 জন স্কুলে সাইকেল নিয়ে যায়, বাকি থাকলো কত? 18 জন সাইকেল নিয়ে যায় না, অপশান
C, right answer. Next. Question number 57. A student scored 470 marks in 6 subjects. 6টা সাবজেক্টে 470 নম্বর পেয়েছে। The maximum marks for each subject was 100. একটা সাবজেক্টে হাইয়েস্ট মার্কস হচ্ছে 100. What was his score in percentage? তাহলে পার্সেন্টেজ কত? দেখো 6 দিয়ে জাস্ট এটাকে ভাগ করলেই হয়ে যাবে, মানে 6 ইন্টু 100, 600তে পরীক্ষা পেয়েছে 470, তার মানে 470কে 6 দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে, ঠিক আছে, কারণ 6 ইন্টু 100, এই 100টার জন্য নিচে পার্সেন্টেজ আসবে। ওকে, কাটলে কত হবে? 6 সাথে 42 থাকবে হচ্ছে 5, 50, 6 8 48, 49 50 2 থাকবে, 3 6 18, 19 করে আবার সেই 2 থাকবে, অর্থাৎ 3 3 3 3 আসতে থাকবে, আর 78.33, অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58. ইন এ টেস্ট Charan secured 54 marks that was also equivalent to obtaining 72% marks. How many marks was the test out of? তাহলে কত মার্কসের পরীক্ষা ছিল? 72% ইজ ইকুয়াল টু হচ্ছে 54, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত? অর্থাৎ 54 ডিভাইডেড বাই 72 ইন্টু 100, এটাই হচ্ছে অ্যান্সার। আর 18 দিয়ে কাটলে 3 18 54, 4 18 72, 4 দিয়ে কাটলে 25, 3 25 75, অ্যান্সার অপশান এ রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা অন্য টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, বাই।